বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন। নমস্কার, বাংলা বলছি চ্যানেলে আপনাদের স্বাগত। দিলীপ ঘোষ দীঘার জগন্নাথ মন্দিরে গেছেন, সোফায় বসে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলছেন এবং সেই ভিডিও ইতিমধ্যে ভাইরাল এবং তাই নিয়ে উত্তাল বাংলার রাজ্য রাজনীতি। তারপরের যে ঘটনা, অর্থাৎ যদি আমরা বুধবার অক্ষয় তৃতীয়ার দিনে এই ঘটনা তখন ঘটল যখন প্রায় বলা যায় যে যেভাবে এই দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন প্রচার করার ব্যবস্থা করা হয়েছিল, সেই প্রচারেও খুব একটা কাজ হচ্ছে না। কিন্তু সেই প্রচারটাকে, অর্থাৎ অনেকেই বলছেন যে যে ফ্লপ শো, মমতা বন্দ্যোপাধ্যায়ের ফ্লপ শো, সেই ফ্লপ শোকে হিট করে দিলেন দিলীপ ঘোষ এবং সমালোচনার ঝড় সমাজ মাধ্যমে, সোশ্যাল মিডিয়ায়। তারপরে দিলীপ ঘোষের সকালবেলা যথারীতি তিনি দীঘার সি বিচে তিনি প্রাতঃ ভ্রমণ করেছেন সস্ত্রীক। তারপর তিনি একটি প্রেস কনফারেন্স করেছেন এবং সেই প্রেস কনফারেন্সে তিনি তার বক্তব্য রেখেছেন এবং তিনি বলেছেন তার গা কাটলে বিজেপি রক্তই বেরোবে, তিনি দল ছেড়ে কোথাও যাবেন না। সেটা যেমন একদিকে, তেমন অন্যদিকে বিজেপির শীর্ষ নেতৃত্ব এখনো পর্যন্ত দিলীপ ঘোষের ব্যাপার নিয়ে কিছু বলেননি। যা জানা যাচ্ছে তাতে তারা বঙ্গ বিজেপি যারা নেতৃত্ব রয়েছেন তাদেরকে বলেছেন যে বিষয়টি নিয়ে চুপ থাকতে, তারা দিলীপের গতিবিধি কি তা তারা দেখতে চান। তো আজকে আমি দিলীপ ঘোষকে কয়েকটি প্রশ্ন করতে চাই যে দিলীপ বাবু, আপনার আজকে বুধ এবং বৃহস্পতিবার আপনি যা বললেন এবং আপনি যা করলেন, তাতে কি আপনি বলছেন বিজেপি ছেড়ে কোথাও যাবেন না, এতে কি বিজেপির মান সম্মান বাড়লো? এক নম্বর। দ্বিতীয়ত, আপনার সঙ্গে যে তৃণমূলের যোগাযোগ রয়েছে, এটা কি আপনি অস্বীকার করতে পারেন? কারণ আপনার ব্যক্তিগত বিষয়, আপনি বিয়ে করছেন এবং সেই বিয়ের খবর প্রথম জানা যায় কুণাল ঘোষের মধ্যে। হয়তো আপনার সাথে কুণাল ঘোষের ঘনিষ্ঠ যোগ রয়েছে, বন্ধুত্ব রয়েছে, অথচ এই কুণাল ঘোষই আপনাকে, আপনার দলকে প্রতিটা মুহূর্তে হেয় করে, আপনার দলের নেতাদের প্রতিটা মুহূর্তে হেয়া করছে। বাংলার যে কোনো কিছুতে রাজনীতি ছাড়া কিছু হয় না, এটা আপনি ভালো জানেন। সেখানে আপনার হঠাৎ সৌজন্য প্রীতি জেগে উঠলো কেন? যদি আপনার সৌজন্যতা দেখাতেই, আরো অনেক কিছুতেই তো সৌজন্য দেখাতে, আপনি কি সব সৌজন্য রক্ষা করে চলেন? আপনাকে যদি কেউ আমন্ত্রণ করে, আপনি কি সব আমন্ত্রণ রাখতে পারেন? প্রশ্ন কিন্তু এখানে। আপনি হয়তো শুভেন্দু অধিকারীর উপর জেদ করে আপনি দীঘায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে সোফায় বসে আপনি গল্প করলেন, আড্ডা মারলেন এবং সেই ছবি ভাইরাল। কিন্তু এতে আপনি আপনার দল বিজেপি, সেই দলকে খাটো করলেন না। আপনি নিজে এই বিষয়টি একবার ভেবে দেখুন। হয়তো আপনি প্রচারের আলোয় এলেন, মিডিয়ায় মুচমুচে খবর, কিন্তু প্রশ্ন দিলীপবাবু, আপনি যেসব কথা বলছেন এবং যেভাবে আপনি আবার বলছেন যে আমি দলেই থাকবো, বিজেপিতেই থাকবো, বিজেপির বাইরে কোথাও যাব না, আপনি দলটা করতে পারবেন? আজকে যেভাবে সারা পশ্চিমবঙ্গে আপনার একটা সম্মান ছিল, কেন সম্মান ছিল? না, আপনি কর্মী সমর্থকদের মধ্যে একটা নতুন উন্মাদনা এনেছিলেন বিজেপি। সেই উন্মাদনার জন্য আপনি কিন্তু একটা জনপ্রিয় নেতা ছিলেন বিজেপি কর্মী সমর্থক তথা যারা রাজনীতি করেন না তাদের কাছে। কারণ একটাই, যে আপনার সাফল্য, আপনার কথাবার্তা কোথাও যেন মাঠে রাজনীতির পাল্টা, অর্থাৎ মমতার সঙ্গে রাজনীতি করতে গেলে যে পাল্টা আহ মারের বদলা যে পাল্টা মার হতে পারে, সেটা কিন্তু আপনি বঙ্গবন্ধুকে শিখিয়েছেন। কিন্তু
আপনি তৃণমূলের পাতা ফাঁদে কি পা দিলেন না? যে পাতা ফাঁদে আপনি পা দিয়ে আপনার দলকে আপনি খাটো করলেন না, আপনি হেয় করলেন না, আপনি বুকে হাত দিয়ে বললেন। আপনি বলছেন যে বিজেপিকে যে সাফল্য এনে দিয়েছিলাম এখন সেসব নেই কেন? জনপ্রতিনিধি কমছে, বিজেপির স্বাদ চলে গেছে, 2021 থেকে জেতার অভ্যেস চলে গেছে দলে, মানুষ ভরসা রাখতে পারছে না। এখানে কি আপনারও কি কোনো দায় নেই? আপনি নয়, আপনি তো 2021 সালে পদাধিকারী ছিলেন, তো আপনি তখন কি করেছেন? এই দায় শুধু কি যিনি রাজ্য সভাপতি হবেন তা আপনার নয়? আপনি তো প্রত্যেকদিন বিভিন্ন জেলায় গিয়ে চায়ের চর্চা করছেন, তার মানে আপনি কি আহ, যখন যান তখন কি সেই জেলার যারা জেলা সভাপতি তাদেরকে বলে যান? এই অভিযোগ কিন্তু অনেকেরই রয়েছে। আপনি আপনার মতো যাচ্ছেন, চা চক্র করছেন, আপনি আপনার একটা বৃত্ত তৈরি করে ফেলছেন কিন্তু সেই বৃত্তের যে সমস্ত সমর্থক আপনার লোকজন জেলায় জেলায়, তারা কি বিষয়টাকে হালকাভাবে নিল? তাদের মুখ রক্ষা কি হয়েছে? তারা তো বিজেপিকে ভালোবাসেন, তারা তো মারধর খেলেন। আপনি তো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বলছেন, আপনি একবার ভাবলেন না? আপনি নিজে বলছেন 250-এর উপরে বিজেপি কর্মী খুন হয়েছে বাংলা পার্টি করতে গিয়ে। আর আপনি তাদের সঙ্গে সৌজন্যের রাজনীতি করতে গেলে নিশ্চয়ই আপনি ভগবানের কাছে যাচ্ছেন, যেতে পারেন, কিন্তু সে ভগবানের কাছে যাওয়াটা কি দুদিন পরে বা একদিন পরে হলে হতো না? যে মমতা বন্দ্যোপাধ্যায় এত ভক্তানিনাদ করে এই জগন্নাথ ধাম মন্দির উদ্বোধন করলেন, এবং সেটা বলা যায় প্রায় ফ্লপ ফ্লপ শো, সেখানে মানুষ কোথায়? কিছু মানুষ গেছেন পরে, কিন্তু স্বতঃস্ফূর্ত ভাবে মানুষের যে ঢল নামে, সেই ঢল কি ছিল? সেই আবেগ কি ছিল? ছিল না। কারণ যেভাবে প্রশাসন সেখানে দিদাকে গত 3 দিন ধরে একটা কি বলবো নিরাপত্তা বলয় ঘিরে রেখেছিল, সেখানে মানুষের সাধারণ মানুষের প্রবেশাধিকার ছিলই না প্রায় বলা যায়। সেইখানে আপনি গিয়ে এই ফ্লপ শোটাকে আপনি হিট শো করে দিলেন। আপনি নিজে বলুন দিলীপ বাবু, আপনি এত ভালো কথা বলেন, সংবাদ মাধ্যমে আপনার সবসময় কথা সংবাদ মাধ্যমের কাছে মুচমুচে খবর হয়, আর আপনি কি করলেন? কোনো কর্মী সমর্থকদের কথা আপনি ভাবলেন না? কি বলছেন সোফায় বসে আহ আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সোফায় বসে আপনি যে ছবি, যে চিত্র ঘোষ মেজাজ গল্প করতেই পারেন, কিন্তু এই দিনটা কেন? 2 দিন বাদে আপনি যেতে পারতেন দীঘায়, তাহলে তো হয়তো এই বিতর্কটা আসতো না। আপনি এদিকে বলছেন বিজেপিতে আছে, তাহলে আপনি কি চাইলেন? বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব বাড়ুক? আপনি কি চান যে এই বাংলায় বিজেপি যাতে ক্ষমতায় না আসে, সেই জন্য আপনি তৃণমূলের ফাঁদে পা দিলেন, তৃণমূলের পাতা ফাঁদ, এবং আপনি কি ষড়যন্ত্রের, তৃণমূলের ষড়যন্ত্রে সামিল হন? আপনি তো বলেছিলেন যে আপনি বলছেন যে আপনি প্রত্যেকটি কাঠগড়ায় তুলছেন বর্তমান রাজ্য সভাপতি থেকে সুকান্ত মজুমদার, কারণ নাম হয়তো আপনি বলছেন না, কিন্তু আপনি যে কথা বলছেন সেই কথা তো আপনি সরাসরি শুভেন্দু অধিকারী, সরাসরি সুকান্ত মজুমদার তাদেরকে বলছেন। যদিও দীঘা সফর ব্যক্তিগত বলে দিলীপের এই জগন্নাথ ধাম ভ্রমণ অনুমোদন করছে না বিজেপি তরফে, এটা জানানো হচ্ছে। কিন্তু এই সৌজন্যের কথা বলে আপনি যে যে সমস্ত কথা বললেন যে সৌজন্য সৌজন্য সৌজন্য, এই সৌজন্য করতে গিয়ে আপনি বিজেপি দলটাকে তো প্রায় পথে বসিয়ে দিলেন না কিন্তু। সেটা যেমন একদিকে, তেমনি অন্যদিকে আপনার যে একটা জেলায় জেলায় দিলীপ ঘোষের যে সমস্ত কর্মী সমর্থক নিজস্ব একটা টিম ছিল, সেই টিমটা এখন কাজ করতে পারবে। আপনি তখন যেখানে যাবেন আপনাকে গো ব্যাক স্লোগান শুরু। আপনি কি করে বিজেপি করবেন? প্রশ্ন এখানে, আপনি কি পারবেন তাদের প্রশ্নের জবাব? যে তৃণমূল কংগ্রেসের, শুধু আমি আমি শুধু বিজেপি কর্মীদের কথা বলছি, গতকাল তৃণমূল স্তরের যারা কর্মী
তারাও কিন্তু বিষয়টা ভালো করে নেননি। তারা বলছেন বিষয়টিকে আঁতাত হয়েছে। আপনি তো প্রমাণ করে দিলেন যে বিজেপির সঙ্গে তৃণমূলের আঘাত করছে। সিপিএম এবং কংগ্রেস যে অভিযোগটা তোলে, সেই অভিযোগটা আপনি প্রমাণ করে দিচ্ছেন যে বিজেপির সঙ্গে তৃণমূলের আঘাত হয়েছে। এবং শুধু বিজেপি কর্মীরা নয়, তৃণমূল কর্মীরাও কিন্তু এতে ক্ষুব্ধ নয়, ক্ষুব্ধ। তারাও বলছে যে আমরা নিচে তলায় লোকজন মারপিট করে মরছে, আর উপর তলায় লোকজন দিলীপ ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায় ছবি করছেন এক জায়গায়। এটা আমাদের দেখতে হলো। যে দিলীপ ঘোষকে কটাক্ষ করতো তৃণমূলের সমস্ত কর্মী সমর্থক সকলে, সেই দিলীপ ঘোষ হঠাৎ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে বসে আছেন। এ কোন রাজনীতি? বাংলা কি এই রাজনীতি দেখতে চেয়েছিল? আপনি বলছেন সৌজন্যের রাজনীতি, আপনি বলছেন এ বাংলা নাকি সৌজন্যের রাজনীতি হারিয়ে গেছে, আপনি সৌজন্যের রাজনীতি ফিরিয়ে আনতে চান। তাহলে আপনি মমতা বন্দ্যোপাধ্যায়কে যে ভাষায় আপনি কথা বলেছেন, সেটা কি কোথাও সৌজন্যের রাজনীতির কথা তখন আপনার মাথায় থাকতো? আপনি মমতা বন্দ্যোপাধ্যায়কে বারমুদা করে থাকতে বলেছিলেন 2021 নির্বাচনে। তখন আপনার সৌজন্য কোথায় ছিল? কিছুদিন আগে মেদিনীপুরে দুই মহিলা কর্মী আপনাকে জিজ্ঞেস করেছিল, আপনি মহিলাদের সম্মান দিতে জানেন না বলে অভিযোগ উঠেছে। তাদেরকে আপনি যা নয় তাই ভাষায় কথা বলেছেন, মহিলা বলে কি মাথা কিনে নিয়েছেন, এমন নানান কথা আপনি বলেছেন, খুব কথা বলেছেন। হঠাৎ করে আপনার কাছ থেকে জানতে হবে সৌজন্যের রাজনীতি। দিলীপ বাবু, আপনার কাছে প্রশ্ন রইল। আপনি বলেছেন যে আপনি দল ছেড়ে দেবেন, কিন্তু আপনি দল করলে বিজেপি করবেন, না হলে দল ছেড়ে দেবেন। আপনার কাছে আমার চ্যালেঞ্জ রইল যে আপনি যদি যেতেও চান তৃণমূল কংগ্রেস, আপনাকে তৃণমূল কংগ্রেস নেবেন, নিলেও আপনাকে গুরুত্বহীন করে রাখবে। আপনি যে প্রচারের আলো বিজেপি থেকে পেয়েছেন, যে বিজেপি আপনাকে আজকে দিলীপ ঘোষ বানিয়েছে, আপনাকে কে চিনতো? আপনি আরএসএস করতেন। আপনি বঙ্গ বিজেপির সভাপতি হয়েছেন বলেই তো, আপনি বঙ্গ বিজেপির সভাপতি হয়েছেন বলেই তো আজকে আপনি সাংসদ হয়েছেন, আপনি বিধায়ক হয়েছেন, আপনি রাজ্য সভাপতি হয়েছেন, আপনাকে মানুষ চিনেছে। প্রশ্ন রইল দিলীপ বাবু, এই প্রশ্নের জবাব আপনি দেবেন বিবেক বিবেচনা করে। বিজেপি, বঙ্গ বিজেপিতে যারা যে সমস্ত কর্মী সমর্থক রয়েছে, সারা বাংলায় যারা মার খেলো, যারা খুন হলো, তাদের পরিবারের কথা ভেবে আপনি একবার ঠান্ডা মাথায় বিষয়টি বিচার করবেন, যেটা আপনি করেছেন সৌজন্যের নামে সেটা কতটা সত্য। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। নমস্কার।